নির্মাণাধীন একটা ভবনে একটা শেয়ার বিক্রি হবে, অনলি একটা শেয়ার বিক্রি হবে। এক ভাই তার জরুরি প্রয়োজনে এই শেয়ারটা উনি ছেড়ে দিবেন। আমাদের এই প্রজেক্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন অলরেডি আমাদের পাইলিং শেষ হওয়ার পরে ফাউন্ডেশনের কাজটা আমরা শুরু করেছি, পাইল ভাঙার কাজটা কিন্তু এখন রানিং আছে। তো যে শেয়ারটা বিক্রি হবে এটা কিন্তু একটা বড় ধরনের ডিসকাউন্টে বিক্রি হবে। সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, আর কয়েকদিন বাদেই ঈদ, এর মধ্যেই যদি আপনি অর্থাৎ রানিং যে সপ্তাহ আছে এই সপ্তাহের মধ্যেই যদি আপনি শেয়ারটা কিনে নেন তাহলে আপনি এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। তো আজকে আমি যে প্রজেক্টে আসছি এটা আমাদের নিজেদের প্রজেক্ট। আপনারা তো দেখেছেন আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে ভিডিও করি এবং যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন প্রজেক্ট তারা করছেন তাদের প্রজেক্টে আমরা ভিডিও করি। বাট এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা কিন্তু আমার নিজের। এখানে আমরা 27 জন শেয়ার হোল্ডার, 27 জনের মধ্যে একজন শেয়ার হোল্ডার ওনার টাকার প্রয়োজনে এই শেয়ারটা উনি ছেড়ে দিবেন। তো টোটাল জমির পরিমাণ আমাদের এখানে 11% অর্থাৎ 6.65 কাঠা জমি। এই জমিটার উপরে আমাদের G+9 একটা টাওয়ার এখানে হচ্ছে এবং একটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1220 স্কোয়ার ফিট, অর্থাৎ প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। এবং জমির পরিমাণ অর্থাৎ একটা অ্যাপার্টমেন্টের জন্য আপনি ল্যান্ড এরিয়া পাবেন 1597 স্কোয়ার ফিট, মানে প্রায় 1600 স্কোয়ার ফিটের মতো আপনি ল্যান্ড এরিয়া পাচ্ছেন। তো আজকে আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা আপনারা প্রবাসে আছেন, আমরা কিন্তু এই প্রজেক্টের নাম দিয়েছি প্রবাসী টাওয়ার। বিশেষ করে এই প্রজেক্টে যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন তারা ম্যাক্সিমামই প্রবাসী, যেমন ইউএসএ তে আছেন, লন্ডনে আছেন, সৌদি আরব আছেন, সিঙ্গাপুর রয়েছেন, মালয়েশিয়া রয়েছেন এবং কুয়েত, কাতার থেকে শুরু করে অনেকগুলো মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের শেয়ার হোল্ডার রয়েছেন যারা এখানে তারা শেয়ার কিনেছেন। তো যাদের আসলে অল্প টাকায় একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন তাদের জন্যই কিন্তু আসলে এই প্রজেক্ট। আমরা যখন কোন একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এরকম একটা বড় জায়গায় আমরা যখন শেয়ার ভিত্তিক প্রজেক্টের ভিডিও করি তখন কিন্তু সেদিকে শেয়ারের দাম থাকে 20 লাখ, 30 লাখ, 35 লাখ, 40 লাখ, 50 লাখ। ইভেন আমরা ইস্কাটনে একটা ভিডিও দিয়েছিলাম মাঝখানে 99 লাখ টাকায় শেয়ার। আপনি বুঝতে পারতেছেন সেই তুলনায় এখানে শেয়ারের দাম মাত্র হাতে গোনা কয়েক টাকা। আমি যদি বলি আপনাকে মাত্র 7 লক্ষ টাকা আমাদের বর্তমান শেয়ার মূল্য, সেখান থেকে আরো 1 লক্ষ টাকা আপনি ডিসকাউন্টে একটা শেয়ার কিনতে পারছেন। এই সুযোগটা কিন্তু আপনি পাবেন না। আপনি যদি আজকে কেনেন কালকে যদি আবার বিক্রি করতে যান আপনি 7 লাখ টাকায় বেচতে পারবেন, মানে 1 লক্ষ টাকা কিন্তু আপনি এখানে লাভ পাচ্ছেন। আর যখন বিল্ডিংটা মোটামুটি দেখা যায় যে রেডি হয়ে যাবে তখন তো প্রায় ডাবল প্রফিটে আপনি সেল করতে পারবেন। যদি চিন্তা করেন যে আমি দোতলা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর বিক্রি করব, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 5 থেকে 7 লাখ 10 লাখ টাকাও আপনি লাভে এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবেন। তো আমি বলবো দর্শক আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। এই প্রজেক্টটা কিভাবে নির্মাণ করা হচ্ছে, কি কি ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হচ্ছে এবং কতটা কোয়ালিটিফুল বিল্ডিং আমরা করতেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই এলাকাতে এখন কিন্তু জরিপ কাজটা শুরু হয়েছে। আপনারা জানেন যে কেরানীগঞ্জের কিছু অঞ্চল জুড়ে জরিপ চলতেছে। আমাদের এই জমিটা বর্তমানে 3 পর্চার এবং আরো একটা জরিপ কিন্তু চলতেছে যেখানে 4 পর্চার জমির আমাদের এটার রেকর্ডভুক্ত হয়ে যাবে। তার মানে একটা নিষ্কণ্টক জমি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের এই প্রজেক্ট। এবং এই যে সোসাইটিতে আমরা আছি এই সোসাইটির নাম হচ্ছে গ্রিন ভিউ সোসাইটি। লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বসিলা ব্রিজে আসেন, বসিলা ব্রিজ থেকে আমাদের এই প্রজেক্টে আসতে সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। আমরা যেহেতু রেগুলার আসি এখানে এবং যাতায়াত করি, যেহেতু আমাদের কাজ চলতেছে সবসময় আমাদেরকে দেখভাল করতে হয়, যার কারণে আমরা টাইমটা কিন্তু এভাবেই খেয়াল করেছি যে আসলে কতটা কম সময় আমাদের এখানে লাগে। আমরা আজকে ভিডিওতে একজন বিশেষ ব্যক্তিকে আমাদের সঙ্গে রেখেছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। রিফাত ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো আছেন। এবং আমি আপনাকে একটু আমাদের দর্শকদের কাছে পরিচয় করাই দিতে চাই। রিফাত ভাইকে আপনারা হয়তো এর আগেও অনেকেই দেখেছেন। আমাদের প্রজেক্টটার একদম A to Z সবকিছু দায়িত্ব পালন করছে আমাদের রিফাত ভাই। উনি খুবই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং উনার আরো অনেকগুলো প্রজেক্ট ঢাকা শহরে চলতেছে, অনেকগুলো প্রজেক্ট উনি হ্যান্ড ওভার করেছেন। ভাই আমি জাস্ট ছোট করে একটু আপনার এক্সপেরিয়েন্সের ব্যাপারটা একটু বলতে চাই। আপনি এখন পর্যন্ত যদি বলি যে ধরেন মানুষের নামে চিনবে এরকম কি কি জায়গায় কোন কোন প্রজেক্টে আপনি এখন পর্যন্ত কাজ করেছেন? আমি যেগুলোতে কাজ করছি বাংলাদেশের অনেক হাই রাইজ বিল্ডিং গুলোতে কাজ করেছি। যেমন ধরেন আমি জব লাইফে আপনার হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজাইন করে পাওয়ার সুযোগ হয়েছিল। এটা হচ্ছে তারেক হাসান অ্যাসোসিয়েট লিমিটেডের, এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট। তারপর হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তারপর হচ্ছে হযরত শাহজালাল আন্তনগর এয়ারপোর্টের যে ক্যাবে বিল্ডিং এটাতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। গভর্নমেন্ট ঝিলমিল প্রজেক্টের কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো কাজ করে আমার জব লাইফে। আমি যখন পার্সোনালি নিজে কোম্পানি দিই, আমার কোম্পানির নাম হচ্ছে রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট, আমি ফাউন্ডার অ্যান্ড সিও। তো আমাদের
প্রাইভেট কাজগুলো আমি আলহামদুলিল্লাহ 750 উপরে বিল্ডিং ডিজাইন করেছি, যা ঢাকার ভিতরে 3 থেকে 400 প্রজেক্ট হবে, যা রাজুকের প্ল্যান পাস সহ প্রায় 200 উপরে প্রজেক্ট আছে। আমাদের উত্তরে আছে, আত্তাপনগর আছে, বনশ্রী আছে, তারপর হচ্ছে ড্যামরা আছে, তারপর হচ্ছে মোহাম্মদপুর আছে, কেরানীগঞ্জে আছে, আপনার এখানে আছে, তারপর আশুলিয়া মডেল টাউন আছে, সব জায়গাতে আলহামদুলিল্লাহ, এবং ইউটিউব ফেসবুক থেকে সারা বাংলাদেশে অসংখ্য প্রজেক্ট আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি একটু জাস্ট বলতে চাই আমাদের প্রজেক্ট নিয়ে আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন, অনেকে আসলে ইঞ্জিনিয়ারকে খুঁজে থাকে কিন্তু, যে ভাই আমি আসলে এখানে একটা ইনভেস্ট করব, অথবা আমি এখানে বসবাস করব, আমার সন্তানদেরকে আমি নিয়ে বসবাস করব, বিল্ডিংটা মজবুত হচ্ছে কিনা, ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল এখানে ইউজ হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু জানতে চাই। জি, জানতে চাই। তো এটা একটু যদি বলতেন। আমি বলি যে বাংলাদেশে এখন মেইন হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার অনেক পাবেন আপনারা, ইউটিউব ফেসবুকে অনেক ডিজাইন ইঞ্জিনিয়ার থাকে। আসলে তাদের কাছ থেকে আপনি ডিজাইন করে নেওয়ার পরে পরবর্তীতে সাইটে খুঁজে পাওয়া যায় না। আসলে আপনি ভালো কনসালটেন্সি ফার্ম থেকে ডিজাইন করছেন, বাট আপনার বিল্ডিংটা ভূমিকম্প প্রতিরোধী হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আপনি ভালো কনসালটেন্সি ফার্ম থেকে ডিজাইন করছেন, বাট আপনি কাজ করার সময় অনেক ভুল ত্রুটি থেকে যায়। এই ভুল ত্রুটিগুলো থেকে থাকার কারণে আপনার ভূমিকম্প সহনীয় হয় না। কারণ দেখা যায় পাইল করার সময় একটা আমি দিয়েছি 80 ফিট পাইল, ধরেন 60 ফিট করার পর পাইলটা আর ভিতরের দিকে যাওয়া যাচ্ছে না, বা খাঁচা বোর্ডিং করে ফেলছে, খাঁচাটা ঢুকানোর সময় 60 ফিটের জায়গায় আপনি 40 ফিট ঢুকছে আর 20 ফিট ঢুকতেছে না। এটার জন্য কি করণীয়? তো এগুলো যদি ডিজাইন ইঞ্জিনিয়ার আপনারা যেখান থেকেই শেয়ার কেনেন না কেন, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেশন করবেন, যে তারা সব সময় এই প্রজেক্টটা ভিজিট করে কিনা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি, অনেক ডেভেলপার কোম্পানির আছে যাদের আমি ডিজাইন করছি, বাট একটা ছাদও ভিজিট করি নাই, কিন্তু তাদের 10 তলা বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং ফিনিশিং হয়ে গেছে। আমি আত্তাপনগর বনশ্রীতে একটা প্রজেক্ট করছিলাম, প্রায় 2 বছর পরে আমাকে ডাকছে, যখন বাউন্ডারি ওয়াল, তাদের বিল্ডিং ফুল কমপ্লিট হয়ে গেছে, বাউন্ডারি ওয়াল করবে, সেই মেজারমেন্টটা মিলাতে পারতেছে না। আপনি ভিজিট করেন নাই কেন সেটা যদি বলতেন। তারা আমাকে ডাকে না, আমাকে ভিজিট করালে তো ভিজিট ফি দিতে হয়, এবং ধরেন যে দেখা যায় যে যাই আমি ভুল ত্রুটি ধরি, আমার ফেসবুক পেজ আছে রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট, এখানে আমি সেই ভিডিওগুলো পাবলিশ করি। তো তারা পাবলিশ করলে তো ধরেন অনেকেই দেখে, দেখলে তো তারা আপনার ভুল শেয়ার কিনবে না। তো আমি কিন্তু যে ভুল ত্রুটি আছে ভালো বা নেগেটিভ, আমার যতগুলো আপনার সুজন হাউজিং, তারপর হচ্ছে মধু সিটি, তারপর আশুলিয়া মডেল টাউন, আত্তাপনগর, বনশ্রীতে অনেক অসংখ্য প্রজেক্ট চলে, প্রায় 10-15টা ডেভেলপার কোম্পানির কাজ করি। আপনারা আমার পেজটি দেখলে বুঝতে পারবেন যে যার কাছ থেকে শেয়ার নেন, আমার পেজে যদি রেগুলার ভিডিও না থাকে তাহলে ভাববেন যে আমাকে নিয়ে যাচ্ছে না, মানে ওখানে কোনো ভুল ত্রুটি আছে। আচ্ছা, ঠিক আছে, এই কারণে আমাকে তারা নেয় না। আমি যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টে আমি ভূমিকম্প সহনীয় 100% কাজ হচ্ছে, এবং কোয়ালিটির দিক দিয়ে 100% আপনারা নিশ্চিত। ভাই এই যে পাথরের ব্যাপারে আমি বলি, আপনি যদি যে পাথর দেখেন, যে আমাদের হচ্ছে পাথরটা হইতে হবে, যে আমাদের এই পাথরটা হচ্ছে 192 টাকা পার সেফটি। এটা হচ্ছে 3 পাশে দেখেন ভাঙ্গা খাদ কাটা। আর কিন্তু যখন দেখবেন যে আপনারা এরকম মসৃণ পাথর নিবেন, এরকম মসৃণ পাথর নিবেন, তখন আপনার বন্ডিংটা ঠিক হবে না, মানে একদম গোল গোল পাথর যেটা হবে। আর এটা তো ভাঙ্গা, হ্যাঁ এটা তো ভাঙ্গা, দেখেন 3 পাশটা ভাঙ্গা আছে, এই পাথরটা ভালো, ঠিক আছে। আর একটা পাথর দেখবেন যে আপনারা এইরকম পাথর যেটা কালার আসবে বা এটার ওয়েট আছে কিনা, যদি ওয়েট না থাকে তাহলে এটা হচ্ছে মরা পাথর, সেই পাথরটা ইউজ করা যাবে না। তো এগুলো অনেক কিছু কোয়ালিটি মেইনটেনের বিষয় আছে, এবং ভূমিকম্প সহনীয় যদি আপনি ডিজাইন করতে চান, ডিজাইন করে নিছেন ভালো জায়গা থেকে, বাট ডিজাইন ইঞ্জিনিয়ারকে আপনি যদি সাইটটা সুপারভিশন না করেন, তাহলে আপনার ভূমিকম্প সহনীয় হবে না। এই প্রজেক্টের লাস্ট পাইলিং শুরু থেকে আমি এখন পর্যন্ত প্রায় সাইট ভিজিট করছি, 20 থেকে 30টা সাইট ভিজিট করছি, কিন্তু প্রতিটা পাইলে তাদের যে কোনো সমস্যা হলে আমি কিন্তু আবার যারা আমাকে ফোন দেয়, আমি বলি যে আপনাদেরকে একটা গ্রুপ করে দিচ্ছি, কখন কি সমস্যা হচ্ছে আপনারা আমাদেরকে আপডেট দেন। কিন্তু দেখা যায় যে অনেক ডেভেলপার কোম্পানি তারা আপডেট দেয় না, আপডেট না দিয়ে তারা কি করে, যে হইছে তুমি কাটে ফেলে দাও, মানে খরচ বাঁচাতে গিয়ে দেখা যায় বড় ধরনের একটা বিপদের মধ্যে। তা আমি একটু আমাদের দর্শকদেরকে রিফাত ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই, যে আমার নিজের প্রজেক্ট এইখানে যেন বিন্দু পরিমাণ কোনো জায়গায় গ্যাপ না থাকে, কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে। আমার শেয়ার হোল্ডাররা আমাকে ট্রাস্ট করে এখানে কিনেন, এবং যারা কিনেছেন অলরেডি তারা আমার অনেকেই কিন্তু আমার সাথে তার কখনো কথাই হয়নি। এই প্রজেক্টটা নেওয়ার আগ পর্যন্ত তার সাথে আমার কোনো কথাই হয়নি। যখনই আমি প্রজেক্টটা নিয়েছি ফোন করে বলেছে ভাই আমি টাকা পাঠাইতেছি, আমার শেয়ারটা দিয়ে দেন। উনি এই প্রজেক্ট এখন পর্যন্ত দেখাই নাই, কারণ কি আমার উপর আস্থা রেখে, আমি সেই আস্থার জায়গাটা রাখতে চাই দেখেই কিন্তু আজকে রিফাত ভাইকে আমি এখানে আমি আরেকটা কথা বলি, আর ভূমিকম্প সহনীয় আমাদের বিল্ডিং বাংলাদেশে 90% বিল্ডিং হচ্ছে না, কারণ হচ্ছে তারা ডিজাইন করে, বাট ডিজাইন ইঞ্জিনিয়ার কোনোদিন আসেও না। 10টা ফ্লোর হয়ে যায় কিন্তু কোনোদিন ডিজাইন ইঞ্জিনিয়ার আসে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদেরকে বলবো, যারা শেয়ার কিনবেন অবশ্যই যাচাই করবেন, যাচাই করে ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নিয়ে শেয়ার কিনবেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। ওকে,
আচ্ছা, আমাদের মোটামুটি অনেকগুলো বিষয় চলে আসছে এর মধ্যে। আমি জাস্ট কয়েকটা বিষয়ে আপনাদেরকে বলবো। অনেকেই বলবেন যে ভাই এত বকবক কেন করতেছেন? ভাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে যে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যারা আসলে জমির সম্পর্কে বুঝতে চান, কোম্পানি সম্পর্কে বুঝতে চান, কাজ সম্পর্কে বুঝতে চান, একটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন, এখানে আপনার বসবাসের একটা জায়গা হবে, আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করবেন, সেই বিল্ডিংটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু এটা ভবিষ্যতে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার কারণে আমি কথাগুলো বলতেছি। দেখবেন আমরা অনেকগুলো প্রজেক্টের সাথে আমরা এর আগেও ভিডিও করেছি। যখন আমি দেখেছি যে এই প্রজেক্টের তারা কোনো নিয়ম কানুন মানছে না, আমি ওই প্রজেক্টগুলোর ভিডিও করাই বন্ধ করে দিয়েছি। এরকম আপনারা সার্চ করলেও বুঝতে পারবেন যে আসলে এখন আগে এত ভিডিও হতো, এখন কেন হঠাৎ করে ভিডিও হচ্ছে না। তার মানে কি, আমি সেখানে যাচ্ছি না এ কারণেই যে তারা কোয়ালিটি মেনটেন করছে না। তো যার কারণে আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল কাজ আমাদের দর্শকদেরকে দেখাতে, ভালো ভালো জায়গায় যেগুলোতে আসলে কোনো ধরনের কোনো প্রতারণা করার সুযোগ নেই, কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই, সেই জায়গাগুলোতে কিন্তু আমি গিয়ে ভিডিও দিচ্ছি। তো আমি আমাদের এই প্রজেক্ট সম্পর্কে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। এখন জাস্ট আমি বলতে চাই, এটা আমাদের একটা সোসাইটি। দেখেন এখানে অনেকগুলো প্লট আছে। আমাদের যে মেন রোড সামনে, এই রোডটা হচ্ছে 30 ফিটের একটা প্রস্তাবিত রোড, যেটা সরকারি রোড। অলরেডি এখান দিয়ে সব ধরনের গাড়ি যাতায়াত করে, এবং দেখেন ওই যে অটো যাচ্ছে, এবং এখান থেকে সরাসরি আমি যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমাদের রাস্তা, এটা আমাদের সোসাইটির মেইন এভিনিউ রাস্তা যেটা বলি। এই রাস্তাটা আমরা 12 ফিট রাস্তা ছেড়ে দিয়ে বিল্ডিং করছি। তারপর আবার বিল্ডিং করার সময় আমাদের আরো 5.5 ফিট আমরা জায়গা ছেড়েছি, তাই তো রিফাত ভাই? তো রিফাত ভাই আমাদের যে বিল্ডিংটা করছে, আমি যাদেরই ডিজাইন করি 100% সেটব্যাক মেনটেন করে কাজ করি। যে রুলস মেনটেন করে আপনার বাংলাদেশে 2-1টা কোম্পানি করে, কনকর্ড, শেলটেক, তারপর বড় বড় কোম্পানি। ধরেন এই জায়গাতে কনকর্ড যদি একটা বিল্ডিং করে, আপনি বেচবেন 4,500 টাকা, ওরা বেচবে 20,000 টাকা। তো ওরা আসলে 100% রুলসটা মেনটেন করে কাজ করতে পারে। কিন্তু এছাড়া আমি যতগুলো দেখছি ডিজাইন, 98% বিল্ডিং আপনার ভায়োলেশন করা। 98% আপনি বিভিন্ন হাউজিং আসে, এটা আমার মুখের কথা না, আপনি মোহাম্মদপুরে এই সাইটে বা আত্তাবনগর, বনশ্রী, উত্তরায় যে কোনো জায়গায় যান না কেন, আপনি দেখবেন যে ভায়োলেশন করা। কিন্তু আমি যেগুলো প্রজেক্টগুলো ডিজাইন করি, সেগুলো 100% সেটব্যাকটা মেনটেন করে আমি ওইভাবেই ক্লায়েন্টের ডিজাইনগুলো করে থাকি। আর এই প্রজেক্টের পিছনে সারে দেওয়া আছে আমার হচ্ছে ওই কর্নারে, একটু জায়গাটা আমাদের বাঁকা, 6 ফিট 7 ইঞ্চি। এই পাশে সারে দেওয়া আছে, এই কর্নারে সারে দেওয়া আছে আমাদের হচ্ছে 8 ফিট, এবং দুই পাশে সারা আছে 4 ফিট 2 ইঞ্চি করে। ফ্রন্ট সাইডে আমাদের নিয়ম হচ্ছে 4 ফিট 11 ইঞ্চি, আমরা ছেড়ে দিছি 5.5 ফিট। তো আমরা 100% সেটব্যাকটা মেনটেন করছি, যেন পরবর্তীতে রাজুক আসলেও যেন আমরা বৈধতা নিতে পারি। একটা কথা এখানে যোগ করি যে আমাদের 1220 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এখানে রিফাত ভাই বলছিলেন যদি আমরা এই জায়গাগুলো না ছাড়তাম তবুও কিন্তু আমরা বিল্ডিং করতে পারতাম। হ্যাঁ, বিল্ডিং করতে পারতাম। এটা আমরা যে সবাই যেরকম করে, এটা আমরা 1450 স্কয়ার ফিটের ফ্ল্যাট, মানে 1220 এর জায়গায় কিন্তু 1450 হয়ে যেত। বাট আমরা 1450 সাইজটা বড় দেখাতে চাইনি, কারণ হচ্ছে কি, আমরা নিয়মের মধ্যে থেকে বিল্ডিংটা করতে চাই, যাতে আমাদের রাজুক যদি কখনো এখানে আসে, সে যেন আমাদের বিল্ডিং এ কোনো রকম হাত না দিতে পারে। এবং দেখবেন যে রাজুক কোন জায়গায় গিয়ে হাত দিলে ওই বিল্ডিং যদি কিছু একটা অংশ ভেঙে ফেলে, মানে রাজুকে এই বিল্ডিং এর মেয়াদি শেষ হয়ে যায়। ধরেন একটা স্ট্রাকচার, ধরেন কলাম একটা যদি ভেঙে ফেলে, তাহলে আপনার কলামটা যদি ভেঙে ফেলে, তাহলে আপনার বিল্ডিং এর কিন্তু স্ট্রাকচারে বিশাল একটা ক্ষতি। তো এই কারণে আমাদের 100% সবকিছু মেইনটেইন করা আছে। আপনারা নিট টেনশনে আপনারা নিতে পারেন, এবং ভূমিকম্প সহনীয় একটা বিল্ডিং হচ্ছে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। তো আমাদের এই যে রাস্তাটা কিন্তু অলরেডি আমাদের বিল্ডিং এর কাজটা মোটামুটি কিছু দূর 2 তলা 3 তলা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে আমরা এখানে রাস্তাটা আমরা কমপ্লিট করব। যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্লট আছে, সব প্লট মালিকগুলোই তারা বিল্ডিং করবে একটা একটা করে। এটা একটা সোসাইটি, আমরা সামনে একটা মেইন গেট দিব মেইন রাস্তার সাথে, যেটা একটা গেটেড কমিউনিটি। এই রাস্তাটা কিন্তু আমাদের সোসাইটি পর্যন্তই শেষ, এরপরে কিন্তু এই রাস্তা দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ হচ্ছে এটা আমাদের প্রাইভেট রাস্তা, এটা আমাদের সোসাইটির একটা প্রাইভেট রাস্তা। মানে আমরাই কেবলমাত্র এই সোসাইটির ভিতরে আমরা আসবো এবং আমরা এখান থেকে বের হব। তো চমৎকার একটা প্রজেক্ট আমাদের। যারা আপনারা কিনতে চান, আমি তাদের জন্য একটা হিসাব নিকাশ বলে দিই। আমাদের এটার পাইলিং এর কাজটা সম্পন্ন হয়েছে, এরপরে আমরা ফাউন্ডেশনের কাজটা করতেছি। ফাউন্ডেশনের কাজটা আমাদের ঈদের পর কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে আমরা দৃশ্যমান হবে আমাদের 1 তলা 2 তলা ছাদ ঢালাই এভাবে হবে। আমরা টোটাল G+9 যেহেতু এখানে বিল্ডিং করতেছি, আমাদের 10 তলা একটা টাওয়ার হচ্ছে, গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং এর ব্যবস্থা, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, এখানে 1220 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকছে। এবং আমরা এখানে যেহেতু 7 লাখ টাকা আমি শুরুতেই বলেছি আমাদের শেয়ার মূল্য 7 লাখ, সেখান থেকে এক ভাই উনি ওনার নিজের শেয়ারটা ছেড়ে দিবেন দেখে, ওনার নিজের টাকার প্রয়োজন, যার কারণে উনি এইটা বিক্রি করে দিচ্ছেন দেখে এই ঈদের আগেই ওনার টাকা দরকার, 1 লক্ষ টাকা উনি ডিসকাউন্টে দিচ্ছে। এটা কিন্তু একটা বড় ধরনের সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। 6 লক্ষ টাকায় আপনি এখানে শেয়ারটা কিনতে পারবেন। জাস্ট সেই টাকাটা কিন্তু উনি যেমন উনি এখান থেকে কিনেছেন, এই টাকাটা আবার উনিই পাবেন, উনি আপনাকে রেজিস্ট্রি করে দেবেন। জাস্ট আমরা একটা মাধ্যম। এখানে আপনি বিল্ডিং যদি হয়, আপনার একটা অ্যাপার্টমেন্ট যদি হয়, তাহলে আপনি খুব রিল্যাক্সের সঙ্গে
সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারবেন। এবং এই এলাকাটাতে প্রচুর পরিমাণ বসবাস রয়েছে মানুষের, হাউজিং রয়েছে। যেমন আমাদের এই প্রজেক্টে ঠিক অপোজিটে কিন্তু একটা গ্র্যান্ড ভিউ সিটি নামে একটা হাউজিং অলরেডি হয়েছে। পাশে রয়েছে মুক্তধারা সিটি স্বপ্ননিবাস যে হাউজিং প্রজেক্ট রয়েছে, পাশাপাশি রয়েছে সাফা গ্রিন সিটি, এর আগে রয়েছে ম্যাক্স ওয়েস্টার্ন সিটি। মানে অনেকগুলো হাউজিং কিন্তু এই এলাকার মধ্যে রয়েছে। এবং আপনারা জানেন যে কেরানীগঞ্জকে আধুনিক মডেল আবাসন টাউন হিসেবে এখানে কিন্তু সরকার প্রজেক্ট অলরেডি ঘোষণা করেছে। আর এই এলাকাতে যেহেতু এখন জরিপ চলতেছে, ভূমি জরিপ, একদম লেটেস্ট যে ভূমি জরিপ বিডিএস জরিপটা চলতেছে, তো আমরা বলবো যে আমাদের এখন পর্যন্ত এটা 3 পর্চার জমি রয়েছে এবং আমরা এই জরিপটা হয়ে গেলে 4 পর্চার জমি হয়ে যাবে। আপনি দেখবেন যে আশেপাশে অনেকগুলো জমি আছে যেগুলো 2 পর্চার জমি। আপনারা কেনার সময় অবশ্যই সাবধানে দেখে শুনে বুঝে কিনবেন 2 পর্চার জমি নাকি 3 পর্চার জমি। দেখবেন যে অনেক জায়গায় আপনার জমি আছে হয়তোবা 30% অথবা 40% জমি আছে, কিন্তু দেখবেন যে 20% জমি 2 পর্চার আর 20% জমি 3 পর্চার। তো আপনি দেখেন একসাথেই বিল্ডিং হবে, আপনার অর্ধেক যদি 2 পর্চার মধ্যে থাকে, অর্ধেক যদি আপনার 3 পর্চার মধ্যে থাকে, আপনি এখানে যদি যখন রাজুক আসবে তখন তো আপনার পুরো বিল্ডিংটার উপরেই হ্যাম্পার করবে। সুতরাং এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো আমি বলবো যে আমাদের এখান থেকে যদি শেয়ার কিনতে চান, কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগবে সেটা আমি জাস্ট ধারণা দিয়ে বলে দিই। আমাদের কনস্ট্রাকশনের খরচ লাগবে, যেহেতু 1220 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, 24 থেকে 25 লক্ষ টাকার মধ্যে আমাদের কনস্ট্রাকশনের খরচ, আর এখানে 6 লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য। তার মানে সব মিলে 30 লক্ষ টাকার মতো একটা হিসাব আসে বর্তমান বাজার দর অনুযায়ী। যদি ম্যাটেরিয়ালের প্রাইস একটু বৃদ্ধি পায়, যেহেতু এটা 3 বছর লাগবে আমাদের কমপ্লিট করতে, তখন হয়তো বা প্রাইসটা যদি একটু আপ ডাউন করে, সেক্ষেত্রে হয়তো বা যদি বাড়েও 1-2 লাখ টাকা সর্বোচ্চ বাড়তে পারে। যা এখানে যা খরচ হবে আপনার, সেই খরচটাই আপনি দিবেন। এখানে কোনো ধরনের হিসাব নিকাশ নিয়ে কোনো রকম এলোমেলো হবে না। আমাদের অ্যাকাউন্টস সবসময় মেনটেন করা হয়, আপনি যখন তখন এই হিসাব নিকাশগুলো দেখতে পারবেন। জমিটার সাথে সাথে আপনি রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন, টাকাটা কনফার্ম আপনি পেমেন্ট করে দিলে। এবং আমাদের যেহেতু পাইলিং শেষ হয়ে গেছে, ফাউন্ডেশনের কাজ যেহেতু হয়ে গেছে, এখন আপনাকে এই খরচের টাকাটাও একবারেই দিতে হবে। এই খরচের টাকাটা মোটামুটি আমাদের 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। 5 লাখ টাকা এবং 6 লাখ টাকা সব মিলে আপনাকে দিতে হবে এখন 11 লক্ষ টাকার মতো। তো এই 11 লক্ষ টাকা দিলে আপনি এখন সবাই যেমন মালিক, এখানে কিন্তু আমার নিজেরও ফ্ল্যাট আছে, সবাই যেমন মালিক, আমি যেমন মালিক, আপনিও একজন মালিক এখানে হবেন, একটা গর্বিত শেয়ার হোল্ডারের, গর্বিত একজন অ্যাপার্টমেন্টের মালিক হবেন। তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব। দর্শক, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। এবং একটা শেয়ার যেহেতু বাকি আছে, এই শেয়ারটা যেহেতু বিক্রি হবে, এটা আপনি দ্রুত কনফার্ম করে ফেলবেন, এই ঈদের আগেই নিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু জিতবেন। ঈদের পরে আসলে আপনি হয়তো বা নাও পেতে পারেন, কারণ একটা শেয়ার যেহেতু এখানে, সুতরাং কেউ না কেউ নিয়ে ফেলবে। তো আমি বলবো যে আমার যারা দর্শক রয়েছেন, আমার যারা ভক্ত রয়েছেন, তাদের মধ্যে একজন আসেন এবং এই শেয়ারটা আপনারা কিনে ফেলেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।